বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকগুলো জীবাণু নিয়ে কাজ করছিলাম। তো মনে হলো এই যেকোনো একটি জীবাণু আমাদের মৃত্যুর কারণ হতে পারে। এখন এই জীবাণুগুলো কোথায় থাকে? আমাদের চারপাশে প্রায় সকল জায়গাতেই কোনো না কোনো ধরনের জীবাণু লুকায়িত থাকে। তাহলে এ থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে আমরা খাওয়া-দাওয়ার আগে ভালোভাবে সাবান, হ্যান্ড ওয়াশ বা ডিটারজেন্ট অর্থাৎ এনি সর্ট অফ জার্ম কিলার দিয়ে হাতকে ভালো করে ধুয়ে নেওয়া এবং নাকে টাচ করা, মুখে টাচ করা এই ধরনের অযাচিত অভ্যাস আমাদের অনেকের থেকে থাকে। এই অভ্যাসগুলো পরিহার করা। তো এখন এটা কি হতে পারে যে সাধারণ একটা জীবাণু হয়তোবা আমি হসপিটালে গেলাম। এখন সেইখানে হসপিটালে পর একটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু হয়তো আমার হাতে লাগলো। আমি কিন্তু হসপিটালে কোনো পেশেন্ট না এবং সেটা আমার বডিতে চলে গেল। হতে পারে এটার জন্য আমাকে সিভিয়ার ডিজিজ আমাকে ফেস করতে হতে পারে। এটার জন্য আমাকে 3rd জেনারেশনের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে। হতে পারে সেই অ্যান্টিবায়োটিকটা অলরেডি আমার বডিতে রেজিস্ট্যান্ট হয়ে আছে। অ্যান্টিবায়োটিকে কাজ করছে না। সকল অ্যান্টিবায়োটিক যদি কাজ করত তাইলে মানুষ এত সহজে মারা যেত না। অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনকে রিমুভ করা যেত। কিন্তু সেপসিস যখন হয়, ইনফেকশন যখন ফুল বডিতে ছড়িয়ে যায়, তখন অ্যান্টিবায়োটিক ইন ওয়ান স্টেজ কোন অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। যাই হোক তো এর জন্য হচ্ছে যে পরিচ্ছন্নতা বিশেষ করে বাচ্চাদেরকে এই বিষয়গুলো প্রশিক্ষণ দেওয়া খুব জরুরি। ওরা ছোটবেলা থেকে যদি এই বিষয়গুলোতে তারা অভ্যস্ত হতে পারে তাহলে বড় হলে হয়তো এটা তাদের অভ্যাসে পরিণত হবে নিজেদের সুস্থতাকে বজায় রাখার জন্য। যেমন আমরা এখানে কাজের সময় আমরা কন্টিনিউয়াস অ্যালকোহল স্প্রে আমরা করি। তো উদ্দেশ্য এটাই যে কোনোভাবে জীবাণু যেন আমার কন্টাক্টে যেন না আসে। এবং এখানে আরেকটা কথা একটু বলে নিতে হয়, বলা প্রয়োজন যে আমরা অনেকে অ্যাপ্রন পরে বাহিরে যাই। অ্যাপ্রন পরে কিন্তু বাহিরে যাওয়া যায় না। অ্যাপ্রন খুব আইসোলেটেড একটা এনভায়রনমেন্ট এর জন্য। যেমন আমি এখান থেকে বের হওয়ার আগে সমস্ত কিছু এখানে এক্সক্লুড করে আমাকে বের হতে হবে। এখান থেকে আমাকে ফ্রেশ হয়ে ডিসইনফেক্টেড হয়ে বের হতে হবে এবং এমনকি যখন আমরা সেনসিটিভ এরিয়াতে কাজ করি একটা ল্যাব কোটে হয়তো আমরা আ 2nd ডে তে হয়তো আরেকটা ল্যাব কোট ইউজ করি। এটাকে আবার ওয়াশ করে তারপর ব্যবহার করি। সো প্রফেশনালস দের জন্যে হোক, সাধারণ মানুষদের জন্যে হোক, সেফটি ফার্স্ট নিরাপত্তা আ সবার প্রয়োজন। সবার জন্যই নিরাপত্তা সবার আগে তো সেই নিরাপত্তাটা যেন আমরা মেইনটেইন করতে পারি। ধন্যবাদ সবাইকে।